সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে মাথা নত করানো যায়। ক্ষমতা পাবার পরে, দায়িত্ব পাবার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি বদলি করে দিয়েছে। প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে। আর আপনারা ক্ষমতা পাবার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে। আপনারা নিজেদের মতো দাঁড়াননি। এই যে ভুল করছেন, কেন জিনিসের দাম কমাতে পারেন না বলতে হবে, কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে, কেন এখন পর্যন্ত 5 মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে। আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণ তো ঠেকায় পড়েছে, যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি, করবার জন্য বলা হয়েছে আমাকে ছাড়া তোমরা তো চলতে পারো। অতএব তার কোনো জবাবদিহিতা নাই। তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না, তার সম্পর্কে জানতে চাইলে, তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না। আমি আবারও বলি, এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি। আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য। আপনি যে পরিবারগুলোর কার্ড বন্ধ করে দিলেন, এটার কোনো দরকার ছিল না। কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে IMF চায় তাই বন্ধ করা। IMF এর কথা মতো বাংলাদেশ চলবে। এবং বলছি, যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনার নির্বাচন দেবেন। তাড়াতাড়ি করতে পারবেন না কেন? আমরা যেটা আপনাদেরকে বন্ধুসুলভ, যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছেন, এখন আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় নিতে চেয়েছি, আপনারা সেটা করেননি। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা করবার শেষ করি। মূল কথাটা হচ্ছে, দেশকে আমরা ভালোবাসি। কারো কাছে প্রমাণ দেবার দরকার নাই। আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন, সেই দিয়ে আপনাদের কোয়ালিটি যাচ করা হবে না। কে কত আন্দোলন করেছেন, অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন, সেই মানুষগুলোর কথা শুনতে হবে। আপনি তাদের সাথে কথা বলেননি, বলছেন না। অতএব আমরা বলি, আমরা কোনো অন্যায় লড়াই করিনি, কিন্তু ন্যায্যতার লড়াই প্রশ্ন যখন আসবে তখন সেই লড়াই তো আমাদের করতে হবে। দাবিতে মিছিল করছেন, বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছেন, সাক্ষাৎকার দিন কেন? তারা বলছে একটা কর্মচারীর কারো বেতন 5,000 টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন 2,10,000 টাকা। বৈষম্য দূর করতে পেরেছেন? এরকম নাই। না যদি বলেন, তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি। কম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দল যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিলেন?